ভোটের মাঠের লড়াই শেষে এবার শুরু হয়েছে সংসদের অন্দরমহলের হিসাব নিকাশ। 296 আসনের গেজেট প্রকাশের পর এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে 50টি সংরক্ষিত নারী আসন। রাজপথের লড়াই শেষে ভোটের হিসেবে এখন চলছে আসন বন্টনের সমীকরণ। এই হিসাবে ইঙ্গিত দিচ্ছে সংসদের ভেতরে কার প্রভাব কতটা শক্ত হবে। ক্ষমতার মানচিত্রে একক আধিপত্য দেখাচ্ছে বিএনপি। জোটগতভাবে 211টি এবং এককভাবে 209টি আসন নিয়ে তারা রাজত্ব করছে, যার ফলে সংরক্ষিত নারী আসনের সিংহভাগ অর্থাৎ 35টি যাচ্ছে তাদের থলিতে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। অন্যদিকে 74টি আসন দখলে রাখা জামায়াত জোট পাচ্ছে 13টি নারী আসন, যেখানে জামায়াত ইসলামের একারই আসন 68টি। তবে এই সংসদের আসল সৌন্দর্য লুকিয়ে আছে ছোট দলগুলোর বৈচিত্র্যে। এনসিপির 6টি আসন থেকে শুরু করে খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ এবং গণসংহতি আন্দোলনের একটি করে আসন সংসদকে করে তুলবে বহুমাত্রিক। কিন্তু গল্পের মোড় ঘুরিয়ে দিতে পারেন 7 জন স্বতন্ত্র প্রার্থী। নিয়ম অনুযায়ী একটি সংরক্ষিত নারী আসন পেতে প্রয়োজন অন্তত 6 জন সংসদ সদস্য। এই স্বতন্ত্ররা যদি একজোট হন বা কোনো জোটে যোগ দেন, তবে সংরক্ষিত আসনের হিসেবে আসবে নাটকীয় পরিবর্তন। তারা চাইলে নিজেদের জন্য একটি নারী আসন বাগিয়ে নিতে পারেন। তবে ছোট দলগুলোর অবস্থান এবং স্বতন্ত্রদের জোট পরিবর্তনের ইচ্ছার উপর এই গাণিতিক হিসাব যে কোনো সময় ওলটপালট হয়ে যেতে পারে।